শীতকাল এলেই শুরু হয়ে যায় বাঙালির একটার পর একটা ঘুরতে যাওয়ার পর্ব। ঠিক তেমনই আজ আমি চলে এসেছি কলকাতার আলিপুর জেল মিউজিয়ামে। যারা মেট্রোতে আসবেন, যে কোনো মেট্রো স্টেশন থেকে যতীন দাস পার্কে নামলে যতীন দাস পার্কের সামনে থেকে অনেক বাস কালীঘাট অথবা আলিপুরের জেলের সামনে চলে আসে। আর শিয়ালদা থেকে যারা আসবেন তারা বালিগঞ্জে নামবেন, বালিগঞ্জ থেকেও বাস কিন্তু পেয়ে যাবেন। আর ভিতরে ঢুকেই লেফট হ্যান্ডে আপনারা টিকিট কাউন্টার পেয়ে যাবেন, যেখান থেকে আপনারা টিকিট কালেক্ট করবেন। টিকিটের মূল্য হচ্ছে 30 টাকা। আমি আর মা যেহেতু গেছিলাম, আমাদের দুটো টিকিট পড়েছিল 60 টাকা। আমরা যেহেতু বিকেলের দিকটা গেছিলাম, একদম হাতে সময় নষ্ট না করে টিকিটটা সিকিউরিটিকে দেখিয়ে সোজা ঢুকে গেলাম ভেতরে। শীতকাল মানেই নানান রকমের ফুলের মেলা, ভিতরে অসংখ্য খুব সুন্দর সুন্দর ফুল দিয়ে সাজানো। সবার প্রথমে ঢুকেই যেটা চোখে পড়বে সেটা হচ্ছে এই মানচিত্র বোর্ডটা, যেখানে পুরোটা গাইড করা আছে কোথায় কি কি আছে, টিকিট কাউন্টার, অফিস ঘর, তথ্যকেন্দ্র, শৌচালয়, আরও অনেক কিছু পজ করে দেখে নিতে পারেন। ভিতরটা বেশ অনেকটাই বড়, আর এই চেয়ারগুলোও রয়েছে যেখানে আপনারা হাতে সময় নিয়ে এলে পুরোটা ঘুরে দেখে বসে দেখতে পারবেন। আমাদের হাতে যেহেতু সময় কম ছিল, তো আমরা 1 ঘন্টার মধ্যে যতটা পেরেছি কভার করেছি। 5:30টার সময় এটা বন্ধ হয়ে যায়। সবার প্রথমেই রয়েছে এখানে ফাঁসির মঞ্চ, নেহরু কক্ষ, আরও অনেক কিছু। আমরা ফাঁসির মঞ্চ দিয়েই শুরু করেছিলাম। ওই যে বললাম হাতে সময় কম, তাই যতটা পেরেছি কভার করার চেষ্টা করেছি। প্রচুর ভিড়, প্রচুর ভিড় এড়িয়ে ভিডিওটা করা একটু ডিফিকাল্ট হয়েছে। আর যেহেতু আমি প্রথমবার গেছি, বুঝতে পারছিলাম না কোথায় কোনটা কি আছে। যেখানেই যাচ্ছি মানুষের ঢল, আর মানুষের ফটো সেলফি তোলার এই কৌতূহলটা দেখে আমি ভাবছি এখানে কি আছে কি আছে। তো যাই হোক, এখানে ফাঁসি দেওয়ার আগে এখানে নিয়ে এসে এই জেলের কক্ষে রাখা হতো। আর এই যে ব্রিটিশ আর তার হাতে চাবুক, ঠিক এমনটাই দেখতে ছিল। যারা আমাদের ওপর অত্যাচার করতো আর যারা দেশের জন্য প্রাণ দিয়েছে তাদের ওপরও ঠিক এইভাবেই অত্যাচার, এই চাবুক দিয়েই অত্যাচার করতো। আর এই যে ফাঁসির মঞ্চ, যেখানে বহু দেশপ্রেমীদের প্রাণ গেছে, যাদের জন্য আজকে আমরা স্বাধীন, দেখে ভিতর থেকে ভীষণই কষ্ট হচ্ছিল। তারপর চোখে পড়বে যেটা, সেটা হচ্ছে আলিপুর জেলে শহীদদের তালিকা। যারা যারা এই জেলে ছিলেন তাদের নাম এখানে রয়েছে: কানাইলাল দত্ত, সুরেন্দ্রনাথ বসু। তো এগুলোও দেখতে পাবেন। তারপর আমরা চলে গেছিলাম জেলে। এবার আপনাদেরকে জেলটা ঘুরে দেখাবো, নেতাজিদের জেল, বিধানচন্দ্র রায়ের জেল। জেলের শিকলটা আমি একটু দেখছিলাম, মা হঠাৎই বলল যে জেলের শিকলটা কতটা গভীর সেটা দেখ। ওখান থেকে এই এতটা পর্যন্ত কিন্তু জেলের শিকলটা ছিল। তারপর এটা হচ্ছে বিধানচন্দ্র রায়ের জেল, যেটা আমরা লাস্ট বাঘাযতীন মুভিতে দেখেছিলাম।
আমি মুভিটা দেখেছিলাম বলে পুরোটা রিলেট করতে পারছিলাম যে কীরকম কী হয়েছে না হয়েছে। নেহেরু কক্ষতে ইন্দিরা গান্ধীর একটা স্ট্যাচু রয়েছে আর তার পাশেই রয়েছে সবেদা গাছ, যেটা আমার ভীষণ ভালো লাগছিল, প্রচুর সবেদা হয়েছিল। সেদিনকের ভ্লগে বেস্ট পার্ট এটা ছিল, বেশ ভালো লাগছিল। আর তারপর আমাদের মাননীয়ার বইগুলো আমি একটু পড়ছিলাম। উনি তো অনেক বই লিখেছেন, বাট আমি জানতাম না যে আমাদের আলিপুর মিউজিয়ামে এই বইগুলো রয়েছে। বইগুলো বসে পড়ার জন্য কিন্তু চেয়ারের ব্যবস্থাও আছে। আমার হাতে সেদিনকে সময় কম ছিল, তাই আমি বইগুলো আর পড়তে পারিনি। নেক্সট আরেকদিন আমি অবশ্যই হাতে সময় নিয়ে যাব, আর বইগুলো একটা দুটো তো পড়বো। তারপর ওখান থেকে বেরিয়ে চলে গেছিলাম লাইন দিতে দীপান্তরের বন্দি জীবন দেখতে। এতটাই লাইন পড়েছিল। তারপর অনেকক্ষণ লাইন দেওয়ার পর আমাদের হাতে একটা কুপন দেয়, সেটা নিয়ে ওপরে যাই। উপর থেকে নিচের ভিউটা বেশ ভালো লাগছিল, আর বন্ধ হয়ে আসার সময়ও হয়ে এসেছিলো, 5:30টার সময় বন্ধ হয়ে যায়। তো ভিতরটা দেখলাম, ভিতরে ক্যামেরা একদম অ্যালাউ ছিল না। আর এখানে কিছু ফ্রিডম ফাইটারের নাম দেওয়া আছে, আর তারপর তাঁত কীভাবে বুনতো সেটাই এখানে তুলে ধরেছে। তো এটা দেখলাম, দেখে তারপর ওদিকে মা তাড়া দিচ্ছিল যে বাড়ি যেতে হবে, মা আর পারছিল না হাঁটতে। আর এখানে ইংরেজরা শাসন করছে সেটাই তুলে ধরা হয়েছে। এখানে আরও অনেক কিছু দেখার আছে, বাট আমরা বললাম না, যেহেতু দেরিতে গেছি পুরোটা একদিনে এক্সপ্লোর করতে পারিনি। আর উপরটা আমি ঘুরে দেখতে পাইনি, বাট কিছু কয়েন আগে যেগুলো ছিল সেগুলো মা দেখবে বলছিল। তো এগুলো একটু দেখছিলাম, বেশ ভালো লাগছিলো। যে কয়েনগুলো আমিও দেখিনি, তো সেগুলো এখানে রয়েছে। ভিডিওটা আর বড় করছি না, আমার সেদিনকে পুরোটা এক্সপ্লোর করা হয়নি। আপনারা হাতে একদিন সময় নিয়ে ঘুরে আসতেই পারেন, আশা করছি ভালো লাগবে। আমি আরেকদিন যাব, আবার যদি যাই আবার পরের পার্টে বাকিটা আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, কি ভুল হয়েছে সেটাও জানাতে পারেন। আর যদি